হ্যালো, আসসালামু আলাইকুম। সহজ রান্না বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। আমি আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকের একটি রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে জালি কুমড়া ভাজি ডিম দিয়ে। তো এই যে আমি প্রথমে কুচি করে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আমি কিন্তু বেশি পাতলা করিনি, কারণ এটা নরম জাতীয় খাবার, এর জন্য একটা পানি বের হবে, এর জন্য এটা একটু মিডিয়াম করে কেটেছি। এটা বেশি পাতলা করিনি, তাহলে একদম লড়বড় হয়ে যাবে। তো এরকম করে আমি কেটে নিব। আমি এক বাটির মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, যতটুকু রান্না করবেন। তো আমি এই যে এক বাটির মতো নিয়েছি, তারপর কড়াইতে বসিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমি 2টা ডিম নেব, সেটাও দেখিয়েছি। তারপর কড়াইটার ভিতরে আমি একটু তেল দিয়ে মরিচ, কাঁচামরিচ অল্প দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এটা একটু ভেজে নিব, একটু নরম হওয়ার জন্য পেঁয়াজটা। এরকম করে তারপর হচ্ছে আমি ভেজে এরপরে ডিম দিয়ে দেব। ডিমটা প্রথমে দেওয়া যায়, আমি ডিমটা হচ্ছে ভাজার সময় দিয়ে দিচ্ছি, কারণ এটা ভালো করে একটু ভাজা করা যাবে। আর যদি আপনি শেষে যখন পানিটা টেনে আসে তখন যদি আপনি দিয়ে দেন তাতেও হবে। আপনারা এটা হচ্ছে সহজ রান্না। আমার রান্নাগুলো দেখবেন একটু খেয়াল করে, আমি সহজভাবে রান্না করি, যেটা আমরা পাশাপাশি সচরাচর করি। এত গুছিয়ে গাছিয়ে সবকিছু কাজ করার সময় হয় না। তো আমরা সিম্পল ভাবে যেভাবে করি, সারা খাবারটাও খাওয়া হয় এবং শর্টকাট সময়। এটাই আমি সবসময় দেখি যে কিভাবে কি করতে হয়। তো আমি সেটাই করার চেষ্টা করি। এই যে আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এখন হালকা পরিমাণ আমি একটু আদা রসুন দিলাম। আদা রসুন বেশি দিতে যাবেন না, তাহলে একটু গন্ধ আসবে, কারণ এটা একটু সবজি। তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর হচ্ছে আমি মরিচ দিয়ে দিলাম প্রায় 1.5 চামচের মতো। একটু হলুদ দিয়েছি হালকা একটু কালারের জন্য। আর হচ্ছে ধনিয়া, এইটুকু মশলা। আজকে কোনো গরম মশলা দেব না, একটু পানি দিয়ে এটা ভালো মতো কষিয়ে নেব। এটা কষানো হওয়ার অপেক্ষায় ভালো মতো কষানোর পর এই যে তেলটা বেরিয়ে এসেছে, এখন আমি জালি কুমড়োটা ঢেলে দেবো। এটা হচ্ছে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটা এখন আমি কোনো পানি ব্যবহার করব না, এই যে পানিটা বের হবে এটা দিয়ে রান্না হয়ে যাবে, এমন একটা নরম সবজি। তো এই যে এইভাবে করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব, তারপর আমি ঢেকে দিব। এটা পানি বের হবে, যে সেই পানিটাতেই আমাদের সেদ্ধ হয়ে যাবে প্রায়। তো আমি দেখাবো আপনাদের সাথে, আপনারা আপনার সঙ্গেই থাকুন। তো এই যে দেখেন, আমি ঢাকনাটা সরিয়ে ফেলেছি এবং আপনারা দেখেন এই যে পানিটা একটু বেরিয়েছি, আর পানি বের হবে। এই যে পানিটা বের হয়ে গেছে সম্পূর্ণ। এখন এটা নেড়েচেড়ে মিশিয়ে নেব, পানিটা টানার অপেক্ষা আমাদের। তো এভাবে করে আমি মিশিয়ে নিব ভালো করে, যেন উল্টাপাল্টা করে 2 পিঠে এই সবজি মরিচটা লাগে। তো এইভাবে করেই আমি এটা ভাজা করব। তো আপনারা এটা বাসায় ট্রাই করবেন, গরমের দিনে ভালো লাগবে। ডিম দিয়ে, এটা কোনো অ্যালার্জির কিছু নেই। চিংড়ি মাছ দিয়ে বাচ্চাদের সমস্যা, তাহলে 2টা ডিম দিয়ে রান্না করুন, কোনো সমস্যা নেই, বাচ্চারা খেতে পারবে। তো আমার রান্নাটা কেমন হয়েছে, আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন। তো রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করবেন, কমেন্ট করলে আমার ভালো লাগবে। তো আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।